বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। প্রয়াত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরতদেব বর্মা, পিতৃহারা রিয়া ও রাইমা সেন, চিরঘুমের দেশে মহানায়িকা সুচিত্রা সেনের জামাই ভরতদেব বর্মা। সূত্রের খবর, এদিন সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। অসুস্থ বোধ করে তাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শহর কলকাতা, তবে শেষ রক্ষা হলো না। যাওয়ার আগে সব শেষ। সকাল 9টায় প্রয়াত হন ভরতদেব বর্মা। খবর পেয়ে শোক জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুনমুন সেন আসার জন্য অপেক্ষা করেছিলেন তিনি। স্থানীয় বিধায়কের নির্দেশে বিষয়টা নজরে রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুনমুন সেন ও রাইমা সেন কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাদের গ্রিন করিডোর করে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরতদেব বর্মা। মুনমুন এখানে নেই, মুনমুন দিল্লিতে আছে, আর রাইমাও দিল্লিতে আছে। এখানে রিয়া আছে, ওর বন্ধু বান্ধব বা ওদের আত্মীয় স্বজনরাও আছে, পাড়া প্রতিবেশীও আছে। তো মুনমুন ইন্ডিগো ফ্লাইটে আসবে। ও আসলে ওকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। মুনমুনের সাথে আমার কথা হয়েছে। ও বেচারা জানতো না, তোমাদের কাছ থেকেই জেনেছে হয়তো প্রেসের মাধ্যমে। এবং ভরত আমাদের খুব ভালোবাসতেন, এত অমায়িক লোক ছিলেন যে ওনার কোনো ইটস এ গ্রেট লস। এবং এমন কিছু বয়সও হয়নি মৃত্যুর, হট করে মারা গেছেন। ওরা বলছে স্ট্রোক হয়ে মারা গেছে। তো যাই হোক, আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের একজন খুব ওয়েল উইশারকে এবং আমার একজন আত্মীয়কে হারালাম। মুনমুন রাইমা ফিরে আসুক ভালোভাবে। বাদবাকি আমি এখানে লোকাল কাউন্সিলর রাম এবং বাবু বক্সিকে রেখে গেলাম। দেবাশিস কুমার মালারা এদের সবাইকেই খবর দিয়েছি। পুলিশকেও আমি বলে রেখেছি মুনমুন আসলে ওকে গ্রিন করিডোর করে নিয়ে আসবে এখানে, এবং বাদবাকি সব ব্যবস্থাই করে রাখা আছে। ও আসলে আমি ফোনে একবার কথা বলে নেবে যদি সুযোগ হয়। আর বাদবাকি সব ব্যবস্থা করে দেওয়া গেছে। এখন আর কী আছে, এখন তো আর কোনো শেষকৃত্য ছাড়া, শোক প্রকাশ ছাড়া না। এমনি সুগার ছিল ওনার, আমি যেটা জানি। কিন্তু পরশু দিনও পার্টি করেছে বলছে ওরা এখানে, সুতরাং এমন কিছু অসুস্থ ছিলেন না। এবং হঠাৎ করে কালকে রাত্রিরে হয়তো শরীরটা খারাপ করেছে। আর এখন একটু শীতকাল আসার আগে বা শীতকালে কি হয়, ভোরবেলাতেই বা রাত্রির বেলায় স্ট্রোকটা হয়ে যায়, হার্ট অ্যাটাকটা হয়ে যায়। সেটা হচ্ছে প্রবলেমেটিক একটা। শীতকালে সেই জন্য কেয়ারটা নেওয়া উচিত, এই আর কি। দিদি, এই পরিবারের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। সুচিত্রা সেন কারোর সাথে দেখা করেনি না, আমি করেছি না, করেছে মুনমুন, ওর নাতনিরা করেছে, রায়মারিয়া। কিন্তু আমি ছিলাম সাথে, কারণ সুচিত্রা দেবী দীর্ঘ সিনেমা ছাড়ার পর বেশ 20-30 বছর কারোর সাথে দেখা করেনি। একমাত্র আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল। তারপরে আমি বারবার বেলভিউতে ছুটে গেছি। এবং উনি কোনোদিন লাইফ সেভিংস নেয়নি। উনি বলেছিলেন আমি ভেন্টিলেশন নেবো না, আমি লাইফ সেভিংস নেবো না। হয়তো লাইফ সেভিংসটা নিলে কিছুদিন বাঁচতে পারতেন, সেটা উনি নেননি। এবং ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে আমি মারা যাবার পর আমার মৃতদেহ যেন কেউ দেখতে না পায়। সেজন্য আপনারা অনেক চেষ্টা করেও দেখেছেন যে আমি পুরো গার্ড করে রেখেছিলাম, যাতে শেষ কথাটা ওনারা রাখতে পারে, তার শেষ ইচ্ছে। তারপর থেকে মুনমুনদের সাথে আমার যোগাযোগ আছে। পুজোর কার্নিভেলেও রায়মারিয়া গিয়েছিল, তখন ওরা ভালো ছিল। আর যদি খারাপ থাকতো তাহলে কি আর মুনমুন দিল্লি যেত? তো এটা খুব স্বাভাবিক। একটা হঠাৎ করে হয়ে গেছে, খুবই দুঃখে। আর কি বলবো, আপনার সঙ্গে অনেক বছর আমার সাথে সুচিত্রা মুনমুনের অনেক দিনে। মুনমুন তো আমাদের এমপিও ছিল, কিন্তু তার সাথেও বেশি পারিবারিক হিসেবে আমার সম্পর্ক খুব ভালো ছিল, এখনও আছে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে। যখন
শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম। শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেলে। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল। আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব।